হ্যালো, আমার নাম দা পুরুধাউন এবং আজ এই ভিডিওতে আমরা ক্রিটিনিন সম্পর্কে আলোচনা করব। ক্রিটিনিন কি, এটা কোথায় গঠন করে এবং কিভাবে আমরা এটি নিয়ন্ত্রণ করতে পারি? তো চলুন শুরু করা যাক এই ভিডিও দিয়ে। ক্রিটিনিন পেশিতে গঠিত একটি বর্জ্য পদার্থ এবং এটি সারা দিন তৈরি হয়। যদি আপনার কিডনি সঠিকভাবে কাজ করে তবে ক্রিটিনিন প্রস্রাবে নির্গত হবে। কিন্তু যখন কিডনির কোনো ধরনের ক্ষতি হয়, সেটা বিপি, সুগার বা পলিসিস্টিক কিডনির কারণেই হোক না কেন, এই ক্রিটিনিন প্রস্রাবের সঙ্গে বের হয় না। কিডনির কার্যকারিতা কম হলে ক্রিটিনিন ক্লিয়ারেন্সও কম হবে। তাই শরীরে ক্রিটিনিন জমতে শুরু করে। আপনি আপনার টিএফটি রিপোর্টের মাধ্যমে ক্রিটিনিন সম্পর্কে জানতে পারেন। ক্রিটিনিন মান আমাদের বুঝতে সাহায্য করে যে আপনার কিডনি কতটা ভালো কাজ করছে। যদি শরীরে টক্সিন বাড়তে থাকে তাহলে এর মানে কিডনি ঠিকঠাক কাজ করছে না এবং আমরা কিডনিতে যে ক্ষতি হচ্ছে তা কল্পনা করতে পারি। তাই মূলত আপনার কিডনি কতটা ভালোভাবে কাজ করছে তা জানার জন্য আপনাকে আপনার মেডিকেল টেস্ট অনুশীলন করতে হবে। কিডনি রোগীদের জন্য ক্রিটিনিনের স্তরের উপর নজর রাখা গুরুত্বপূর্ণ, কারণ এটি কিডনির স্বাস্থ্যকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, যখন ক্রিটিনিন বেড়ে যাচ্ছে তখন আমাদের কি করা উচিত? কিভাবে আমরা উচ্চ ক্রিটিনিন এবং ইউরি মাত্রা মোকাবেলা করা উচিত? দুটি উপায় আপনি আপনার ক্রিটিনিনের মাত্রা কমাতে পারেন। প্রথমে শরীরে এর উৎপাদন নিয়ন্ত্রণ করা হয়। দ্বিতীয়টি হল প্রস্রাবের মাধ্যমে আপনার ক্রিটিনিন ক্লিয়ারেন্স বৃদ্ধি করা। আর এই দুটি উপায় অনুসরণ করলে আপনি আপনার ক্রিটিনিনের মাত্রা কমাতে পারবেন। তাই একই সঙ্গে দুটোতেই কাজ করতে হবে। এখন মনে করা যাক, যখন আমি বলেছিলাম ক্রিটিনিন প্রকৃতির একটি প্রোটিন, অর্থাৎ যদি আমাদের শরীর প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন পায় তাহলে আরও ক্রিটিনিন তৈরি হবে। এটি পেশি দ্বারা সৃষ্ট বর্জ্য। এই কারণেই কিডনি ব্যর্থতায় আক্রান্ত সমস্ত রোগীকে তাদের প্রোটিন গ্রহণ কমিয়ে তাদের ক্রিটিনিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে এবং শুধুমাত্র শারীরিক কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় প্রোটিন গ্রহণ করা উচিত। আপনি যদি মাছ, মাংস এবং ডিমের মতো নন ভেজ খান, মানে আপনি যদি বেশি প্রোটিন খান, যা ক্রিটিনিনে রূপান্তরিত হবে এবং ক্রিটিনিনের মাত্রা বৃদ্ধি পাবে। তাই ক্রিটিনিন স্তরের এই বৃদ্ধি কিডনির ক্ষতির কারণে নয়, বরং আপনি শরীরের প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন গ্রহণ করছেন বলে। তাই আপনার শরীর আরও ক্রিটিনিন উৎপন্ন করে এবং এর মাত্রা বাড়ে। সুতরাং আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বেশি প্রোটিন গ্রহণের ফলে ক্রিটিনিনের মাত্রা বেশি হয় এবং আপনার অবিলম্বে অতিরিক্ত প্রোটিন গ্রহণ বন্ধ করা উচিত। অন্যান্য খাবারের মাধ্যমে আপনি যা কিছু পুষ্টি পাবেন তা শক্তি প্রদানের জন্য প্রোটিনে রূপান্তরিত হবে। তাই আপনার বেশি প্রোটিনের প্রয়োজন হবে না। তাই আমরা আপনাকে মসুর ডাল, অতিরিক্ত ডাল এবং আমিষ জাতীয় খাবার কমানোর পরামর্শ দিই। প্রোটিন গ্রহণ এবং ক্রিটিনিন উৎপাদন নিয়ন্ত্রণ করতে পনিরের মতো আপনার দুগ্ধজাত পণ্যগুলি হ্রাস করুন। তাই এই প্রথম জিনিস আপনি কি আছে। কিন্তু যতক্ষণ না প্রস্রাবের মাধ্যমে আপনার ক্রিটিনিন ক্লিয়ারেন্স না বাড়ে, আপনার জেএফআ বাড়বে না এবং আপনাকে শেষ পর অ্যান্টোডায়ালাইসিসের জন্য যেতে হবে। সুতরাং আপনি যখন কিডনির স্বাস্থ্য এবং কার্যকারিতা উন্নত করবেন তখন ক্রিটিনিন ক্লিয়ারেন্সও উন্নত হবে এবং আরও ক্রিটিনিন ক্লিয়ারেন্স রোখতে এর মাত্রা কমিয়ে দেবে। ক্রিটিনিন ক্লিয়ারেন্স উন্নত করার জন্য আপনাকে কিডনি ব্যর্থতা এবং কেন আমাদের কিডনিটি প্রথমে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা বুঝতে হবে। কারণ কিডনি নষ্ট হওয়ার পেছনে সবসময়ই কোনো না কোনো কারণ থাকে। 80% ক্ষেত্রে কিডনি ক্ষতির কারণ রক্তচাপ বা উচ্চ চিনির মাত্রা। দীর্ঘ সময়ের জন্য উচ্চ চিনির মাত্রা কিডনির কার্যকারিতা নষ্ট করে, যা ক্রিটিনিনের মাত্রা বাড়ায়। তাই কিডনি নষ্ট হওয়ার মূল কারণ খুঁজে বের করতে হবে। আর অন্তত কিডনির ক্ষতির মূল কারণকে নিয়ন্ত্রণ করতে পারলে তা কিডনির আরও ক্ষতি রোধ করবে। এখন ধরুন আপনার ক্রিটিনিনের মাত্রা প্রতি ডেসিলিটারে 6 মিলিগ্রাম। তারপরও আপনি কোনো লক্ষণ লক্ষ্য করবেন না, কিন্তু এই স্তরে 80% কিডনি কাজ করছে না। তাই প্রথম কাজ হল কিডনির ক্ষতির মূল কারণ নিয়ন্ত্রণ করে ক্রিটিনিন লেভেলের কোনো বৃদ্ধি রোধ করা। ধাপ 1, আমাদের কিডনি ব্যর্থতার প্রধান অপরাধীকে নিয়ন্ত্রণ করতে হবে। আর তার জন্য বিশেষ ক্ষেত্রে কিডনির ক্ষতির প্রধান কারণ চিহ্নিত করতে হবে। ধরুন আপনার উচ্চ রক্তচাপের ইতিহাস আছে এবং আপনি একজন নন ডায়াবেটিক রোগী, আর আপনার কিডনি সংকুচিত হচ্ছে। এটি আমাদের একটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে উচ্চ রক্তচাপ কিডনি ব্যর্থতার প্রধান কারণ। আল্ট্রাসাউন্ড রিপোর্টে কিডনির আকার সহজেই লক্ষ্য করা যায়। কিডনির আকার 10 সেন্টিমিটারের চেয়ে ছোট হলে বা আমরা 100 মিমি বলতে পারি, আমরা এটিকে ছোট কিডনি হিসাবে বিবেচনা করতে পারি।
এখন যদি কিডনির আকার স্বাভাবিক হয় কিন্তু আপনি একজন ডায়াবেটিস রোগী এবং আপনার রক্তচাপের কোনো ইতিহাস না থাকে, তার মানে রোগী ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এবং টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন। এটি কিডনির ক্ষতির প্রধান কারণ এবং এই উচ্চ রক্তচাপ এবং সুগার প্রধান প্রায় 80% সমস্ত কিডনির ক্ষেত্রে কারণ। এখন প্রথমে কিডনির ক্ষতি মূল কারণটি নির্মূল করুন যাতে কিডনি ধীরে ধীরে তার কার্যকারিতা উন্নত করে তার কার্যকারিতা পুনরুজ্জীবিত করতে পারে। সুতরাং আপনার কিডনির উন্নতি হবে যখন এটির আর কোনো ক্ষতি হবে না এবং কিডনি প্রস্রাবের মাধ্যমে আরও ক্রিটিনিন পরিষ্কার করতে শুরু করবে। এখন আপনি নিশ্চয়ই জানেন আমাদের কিডনিরও কার্যকারিতা উন্নত করার ক্ষমতা রয়েছে। যে কোনো ধরনের গুরুতর আঘাতের কারণে যখন আপনাকে একটি কিডনি অপসারণ করতে হয় তখনও ক্রিটিনিন এবং ইউরিন মাত্রা বাড়ে না। কিন্তু এটা কিভাবে হতে পারে? যেহেতু ব্যক্তির একটি মাত্র কিডনি আছে, কাজ অবশ্যই 50% কমে গেছে। কিন্তু তারপরও আপনি কোন পার্থক্য দেখতে পাবেন না, কারণ কিডনির অক্ষত অংশের সাহায্যে তার কার্যকারিতা উন্নত করতে পারে। আর আমরা প্রত্যেক কিডনি ফেলিউর রোগীর কিডনির এই ক্ষমতা ব্যবহার করি। তাই যখন আমরা কিডনির চিকিৎসা শুরু করি, কিডনির কার্যকারিতা উন্নত হয়, ক্রিটিনিন ক্লিয়ারেন্স বৃদ্ধি পায় এবং রক্তে ক্রিটিনিনের মাত্রা কমে যায়, যা আপনি কেএফটি রিপোর্টে দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, যদি ক্রিটিনিনের মাত্রা প্রতি ডেসিলিটারে 8 মিলিগ্রাম হয় তবে এটি চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে কমে যায়। এখন আমি আপনাকে কিছু রিপোর্ট দেখাব এবং কিডনি রোগীদের সাথে পরিচয় করি দ্বীপ যাতে রোগীদের মধ্যে জিনিসগুলি কিভাবে কাজ করে তা পরিষ্কার ধারণা পেতে। এখন আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমরা একজন কিডনি ব্যর্থ রোগীর ক্রিটিনিন এবং ইউরিন মাত্রা কমাতে পারি। কিডনি ফেলিউরের চিকিৎসার ব্যাপারে আপনার যদি কোনো ধরনের সন্দেহ থাকে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আমাদের ডাক্তারদের সাথে কথা বলতে পারেন এবং আপনি আমার সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। এর সাথে আমি বিদায় জানাতে চাই। পরের ভিডিওতে দেখা হবে। in the next video.